আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। তেহরানের রণহুঙ্কার, ইসরায়েলকে উচিত জবাব দিতে শত শত মিসাইল প্রস্তুত করছে ইরান। ইসরায়েলি আগ্রাসন, হিজবুল্লার দাঁত ভাঙা জবাবের চূড়ান্ত প্রস্তুতি, মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের আশঙ্কা। রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, ব্রিটেনের কড়া হুঁশিয়ারি। পশ্চিম তীরে নির্যাতনকারী ইসরায়েলিদের বিচারের আওতায় আনার ঘোষণা নেতানিয়াহুর। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান। হিটলারের মতোই ইউক্রেনীয়দের ধ্বংস করতে চায় পশ্চিমারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তেহরানের রণহুঙ্কার, ইসরায়েলকে উচিত জবাব দিতে শত শত মিসাইল প্রস্তুত করছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। গাজা সংঘাতে ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যেই ইরান তার সামরিক প্রস্তুতি আরও বাড়িয়ে দিয়েছে। তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলকে যে কোনো মূল্যে উচিত জবাব দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান তার বিভিন্ন সামরিক ঘাঁটিতে শত শত ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করে রেখেছে। ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তারা বলছেন, তাদের হাতে থাকা এই মিসাইলগুলি ইসরায়েলের যে কোনো সামরিক বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার জন্য যথেষ্ট। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইরানের সুদূর প্রসারী সামরিক কৌশলেরই অংশ। তারা চাইছে, যদি ইসরায়েল সরাসরি ইরানের উপর কোনো হামলা চালায় বা লেবাননের হিজবুল্লার মতো তাদের আঞ্চলিক মিত্রদের উপর চাপ বাড়ায়, তাহলে যেন তারা দ্রুত এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে পারে। বিশেষত ফাত্তাহ 2 এর মতো হাইপারসনিক মিসাইলগুলির প্রস্তুতি উদ্বেগ বাড়াচ্ছে, যা অল্প সময়ের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ইরানের সর্বোচ্চ নেতা এবং সামরিক কমান্ডাররা সাম্প্রতিক বিবৃতিতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাদের বার্তাটি স্পষ্ট, সীমাধর অতিক্রম করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এই প্রস্তুতি কেবল ইসরায়েলের জন্যই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও একটি বার্তা, যা মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েলও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের সামরিক বাহিনী ইরানের যে কোনো আগ্রাসনের মোকাবেলা করার জন্য উচ্চ সতর্কতায় রয়েছে এবং তাদের নিজস্ব মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও অ্যারো সিস্টেমকে সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, ইরান কি কেবল হুঁশিয়ারি দিচ্ছে, নাকি তারা প্রকৃতপক্ষেই সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে? এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনের জন্য আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। জাতিসংঘ এবং বেশ কয়েকটি পশ্চিম দেশ উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তাদের ভয়, এই সংঘাত শুধুমাত্র ইসরায়েল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা সমগ্র মধ্যপ্রাচ্যকে এক মারাত্মক আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পারে। ইসরায়েলি আগ্রাসন, হিজবুল্লার দাঁত ভাঙা জবাবের চূড়ান্ত প্রস্তুতি, মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের আশঙ্কা। গত কয়েকদিন ধরে ইসরায়েলের একের পর এক আগ্রাসী পদক্ষেপের পর এবার মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মেঘ ঘনিয়েছে। ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাব দিতে চূড়ান্ত সামরিক প্রস্তুতি নিচ্ছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের মাটিকে লক্ষ্য করে যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়ার সুস্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে তারা। হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননের অভ্যন্তরে তাদের সামরিক লক্ষ্যবস্তু বা বেসামরিক এলাকায় হামলা অব্যাহত রাখে, তবে এইবার সেই হামলার জবাব হবে ভিন্ন ও ভয়াবহ। সূত্র মারফত জানা যাচ্ছে, হিজবুল্লাহ তাদের সামরিক শক্তি ও কৌশলগত স্থাপনাগুলোকে প্রস্তুত করে রেখেছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সংবেদনশীল স্থানগুলোর দিকে লক্ষ্য রেখে ইতোমধ্যেই তারা ক্ষেপণাস্ত্র ও রকেটের মজুদ বাড়িয়েছে। এই পাল্টা আঘাতের প্রস্তুতিকে তারা দাঁত ভাঙা জবাব হিসেবে আখ্যায়িত করেছে, যা ইসরায়েলকে একটি কঠিন বার্তা দেবে। অন্যদিকে ইসরায়েল ও লেবানন সীমান্তের পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে, তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহর যে কোনো আক্রমণের চেষ্টা নস্যাৎ করতে প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যেখানে হিজবুল্লাহর সামরিক পরিকাঠামোর লক্ষ্য ছিল বলে তারা দাবি করেছে। এই হামলাগুলোকেই হিজবুল্লাহ আগ্রাসন হিসেবে দেখছে এবং এর পাল্টাই দিতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই ক্রমবর্ধমান উত্তেজনা যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। দুই পক্ষের এই যুদ্ধংদেহী মনোভাবের কারণে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জাতিসংঘ এবং বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলো লেবানন এবং ইসরায়েল উভয় পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তারা যে কোনো ধরনের সামরিক উত্তেজনা থেকে বিরত থাকার এবং আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের ওপর জোর দিচ্ছে। তবে জম্মু লেবানন সীমান্তে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষও নতুন করে অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। হিজবুল্লাহর এই চূড়ান্ত প্রস্তুতি ও ইসরায়েলের আগ্রাসী মনোভাব মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে এক বিস্ফোরক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। সীমান্তে এখন শুধুই অপেক্ষার পালা। হিজবুল্লাহ কি সত্যিই তাদের হুঁশিয়ারি বাস্তবায়িত করবে, নাকি আন্তর্জাতিক মধ্যস্থতায় এই সংঘাত এড়ানো যাবে? রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, ব্রিটেনের কড়া হুঁশিয়ারি। রাশিয়ার গোয়েন্দা জাহাজ ইয়ান্তার ব্রিটিশ জলসীমার কাছে কয়েক সপ্তাহ ঘোরাঘুরি করার পর নজরদারিতে থাকা রয়্যাল এয়ারফোর্সের পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে লন্ডন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বুধবার বলেন, প্রয়োজনে তারা মানিক ব্যবস্থা নিতে প্রস্তুত। এই খবর দিয়েছে আল জাজিরা। হিলি জানান, ইয়ান্তারকে নজরদারিতে রাখতে নৌবাহিনীর একটি ফ্রিগেট এবং RAF-এর P-8 বিমান মোতায়েন আছে। জাহাজটি সমুদ্রতলের কেবল ও যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য পরিচিত। তিনি বলেন, রাশিয়া এবং প্রেসিডেন্ট পুতিনকে বলতে চাই, আমরা সব দেখছি, আমরা জানি ইয়ান্তার কী করছে। জাহাজটি যদি দক্ষিণ দিকে এগোয়, আমরা প্রস্তুত। হিলির মতে, এই ঘটনার পর নৌবাহিনীর নজরদারির নিয়ম পাল্টানো হয়েছে, যাতে জাহাজটির গতিবিধি আরও কাছ থেকে পর্যবেক্ষণ করা যায়। তিনি বলেন, ইয়ান্তার দিক পরিবর্তন করলেই আমাদের মানিক ব্যবস্থা কাজে লাগানো হবে। ব্রিটিশ সেনাবাহিনী নিয়মিতভাবেই বনের কাছে থাকা পোটেনশিয়াল হুমকি নজরদারি করে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ জাহাজ ও সাবমেরিনের উপস্থিতি আরও বেড়ে গেছে। এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। তারা বলেছে, ব্রিটেনের অভিযোগ অযৌক্তিক। রাশিয়ার কার্যক্রমে ব্রিটেনের কোনো ক্ষতি হবে না। রাশিয়া দাবি করেছে, তারা ব্রিটেনের সমুদ্রতাল যোগাযোগ ব্যবস্থায় আগ্রহী নয়। পশ্চিম তীরে নির্যাতনকারী ইসরায়েলিদের বিচারায়নের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্যাতনকারী ইসরায়েলি নাগরিকদের বিচারায়নের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। এ বিষয়ে গ্রহণযোগ্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে শীঘ্রই মন্ত্রিসভার বৈঠক ডাকা হবে, তাও জানান তিনি। তিনি বলেছেন, আমি গভীরভাবে লক্ষ্য করছি যে পশ্চিম তীরে একটি ছোট চরমপন্থী দল দীর্ঘদিন ধরে হিংসা, বিশৃঙ্খলা ছড়ানো ও আইন নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে। এটা কোনোভাবে কাম্য নয়। তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গভাবে আইনের প্রয়োগ করতে আমি ইতোমধ্যেই সেখানকার ল অ্যান্ড অর্ডার বাহিনীকে নির্দেশ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখব এবং মন্ত্রিপরিষদের সদস্যরা এক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন। শীঘ্রই এ বিষয়ে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডাকা হবে। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোগানের সঙ্গে আঙ্কারায় বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকে এরদোগান বলেন, রাশিয়া ও ইউক্রেনের থেমে থাকা শান্তি আলোচনায় গতি ফেরাতে চায় তুরস্ক। বুধবার আঙ্কারায় বৈঠকে বসেন ইউক্রেন ও তুরস্কের প্রেসিডেন্ট। এই সময় তারা কিয়েভ এবং মস্কোর মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর বিষয়ে আলোচনা করেন। এরদোগান বলেন, আমরা বিশ্বাস করি যে সমস্যাগুলো সমাধান করে এমন একটি বৃহত্তর আলোচনার মাধ্যমে প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করা যেতে পারে। আঙ্কারা দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায়। অপরদিকে একজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে কিয়েভকে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রস্তাব সম্পর্কে সংকেত দেওয়া হয়েছে, যা ওয়াশিংটন রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করেছে। তবে এই প্রস্তাব তৈরির ক্ষেত্রে ইউক্রেনের কোনো ভূমিকা ছিল না, জানায় সূত্র। এর আগে গত জুলাই মাসের ইস্তাম্বুলের বৈঠকের পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রক্রিয়া স্থবির হয়ে গিয়েছিল। এরই মাঝে প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট এরদোগান। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত আঙ্কারা। তবে এই প্রক্রিয়ার যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট। হিটলারের মতোই ইউক্রেনীয়দের ধ্বংস করতে চায় পশ্চিমরা। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পশ্চিমা দেশগুলোর পরিকল্পনাকে হিটলারের স্লাভ জনগোষ্ঠী ধ্বংসের পরিকল্পনার সাথে তুলনা করেছেন। তার মতে, এসব পরিকল্পনায় ইউক্রেনের জনগণকে নিশ্চিহ্ন করার ইঙ্গিত রয়েছে। রুশ সংবাদ সংস্থাটা আজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, আমি কখনো সন্দেহ করিনি রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করার হাতিয়ার হিসেবে ইউক্রেনকে ব্যবহার করার পাশাপাশি এই সংঘাত উস্কানি দেওয়ার পশ্চিম শক্তির মাথায় আরেকটি বিকৃত ধারণা ছিল ইউক্রেনের জনগণকে পুরোপুরি ধ্বংস করা। তিনি বলেন, 85 বছর আগেও পশ্চিমা দেশগুলোর এমন পরিকল্পনা ছিল। তিনি এও লক্ষ্য করে দেন কিভাবে নাৎসিবাদ ও ফ্যাসিস্টবাদ বিশেষ করে ইউক্রেনে তাণ্ডব চালিয়েছিল। তিনি আরও বলেন, মনে হয় সেই প্রবণতা কখনো পুরোপুরি দূর হয়নি।
পশ্চিমের আসলে ইউক্রেনের প্রয়োজন নেই বা ইউক্রেন দেশের স্বাধীনতাও ইউক্রেনীয়দের কোনো প্রয়োজন নেই। তারা চায় এমন ইউক্রেনীয়দের যারা ৮৫ বছর আগের মতো নাৎসিবাদের পতাকার নিচে সহযোগী হিসেবে দাঁড়াবে। অন্যথায় তাদের ধ্বংস করাই পশ্চিমের মতে উপযুক্ত। জাখারোভার দাবি, হিটলারের সোভিয়েত ইউনিয়ন দখলের পরিকল্পনাও ঠিক এইভাবেই সাজানো হয়েছিল, যা স্লাভ জনগোষ্ঠীকে লক্ষ্য করেছিল। আজ আমরা সেই চিত্রই আবার দেখছি। তিনি আরও বলেছেন, ইউক্রেনে যাদের জোর করে সেনাবাহিনীতে নেওয়া হতে পারে তাদের প্রতি পরামর্শ একটাই, এটাকে ইউক্রেনের প্রতি বিশ্বাসঘাতকতা মনে করবেন না। তার ভাষায়, ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অন্যরা। জেলেন্সকি ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার আগে পোরোশেঙ্কো করেছে। এই পুরো গোষ্ঠী লোভী, অস্বাভাবিক, উন্মাদ শক্তিগুলোই দেশকে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আরও বলেন, ইউক্রেনীয়দের উচিত যে কোনো উপায় নিজেদের বাঁচানো, নিজেদের পরিবারকে বাঁচানো।